পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রুপ ডি পরীক্ষা হবে সেই পরীক্ষার ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা ফর্ম ফিল আপটা এই মাসে করাতে পারেনি। পুজোর পর অবশ্যই করাবে ফর্ম ফিল আপটা। আমি চাই যে এই পরীক্ষাটা ফ্রেশভাবে হোক এবং যারা পড়াশোনা করে পরীক্ষাটা দেবে তারা যেন চাকরিটা সকলে পায়। এইখানে এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের গ্রুপ ডি এর জন্য পড়তে হবে। প্রথমে আমরা দেখে নেব যে আমাদের কতগুলো সিট আছে। গ্রুপ ডি এর আমাদের টোটাল সিট হচ্ছে 5488টা। আমাদের টোটাল কোশ্চেন থাকবে, পরীক্ষা যে হবে সেই পরীক্ষার টোটাল কোশ্চেন থাকবে 45। আমাদের কোশ্চেন টোটাল মার্কসও হচ্ছে 45, তার মানে 45টা কোশ্চেনের এক এক করে মার্কস থাকবে। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এখানে বলা রয়েছে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, শুধু আমাদের পজিটিভ মার্কিং থাকবে। কেউ যদি ভুল করে তার জন্য কোনো মার্কস মাইনাস হবে না। আমাদের যে সময়টা দেওয়া থাকবে, সময়টা হবে আমাদের 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদের পরীক্ষাটা দিতে হবে। রিটেন এক্সাম হবে। সিলেকশন প্রসেসটা কত রকমের, একটা হচ্ছে রিটেন এক্সাম যে 45 নম্বরের নম্বর হবে, এবং একটা হবে ইন্টারভিউ। এই দুটো পদ্ধতিতে আমাদের হবে। আমাদের যে ফর্ম ফিল আপ করতে হবে যে ওয়েবসাইটটাই, সেই ওয়েবসাইটটা আমাদের এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। যখন আমাদের কমিশন নোটিফিকেশান দেবে তখন আমরা ফর্ম ফিল আপটা করবো। কিন্তু তার আগে আমাদের যেটা জানা দরকার যে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো। এই ভিডিওতে আপনারা সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন যে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, কি কি আমাদের পার্ট আছে। এই যে 45 মার্কসে আমাদের কটা ভাগে ভাগ করছে সেই ব্যাপারগুলো আমরা এখানে দেখব। এই যে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে আমাদের তিনটি সাবজেক্ট। একটা সাবজেক্ট হচ্ছে আমাদের জেনারেল নলেজ, একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা টপিকস হচ্ছে আমাদের অ্যারিথমেটিক বা ম্যাথস। আচ্ছা, জেনারেল নলেজ থেকে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন হচ্ছে আমাদের 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেনের মার্কস হচ্ছে এক এক করে 15 মার্কসই হয়। কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন থাকবে 15টা, তারও মার্কস হচ্ছে আমাদের 15 মার্কস। অ্যারিথমেটিক বা ম্যাথের যে কোশ্চেন থাকবে তাও থাকবে 15টা, তারও মার্কস হচ্ছে 15 মার্কস। এবং টোটাল মার্কস হয়ে গেল, টোটাল কোশ্চেন হয়ে গেল 45, টোটাল মার্কস হয়ে গেল 45। আমাদের টাইমটা দেওয়া আছে 1 ঘন্টা। তাহলে এই যে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, এগুলো কোন কোন টপিকসগুলো আমাদের পড়তে হবে এবং কোন কোন টপিকসগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো আসবে সেগুলো আমাদের ওয়াকিবহল করে দিয়েছে বা জানিয়ে দিয়েছে যে কোন কোন টপিকসগুলো পড়তে হবে। আমি এই ভিডিওতে সেগুলোই আপনাদের ডিসকাস করে দেবো যে কোন কোন টপিকসগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমি চলে যাই প্রথমে যে জেনারেল নলেজে আমাদের একটা লাইনে ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু এত সহজ নয়। জেনারেল নলেজের যে ব্যাপারটা বলছে যে জেনারেল নলেজের মধ্যে আমাদের বলছে জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম বা হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। মানব সমাজে তার প্রয়োগটা কি হবে, আমাদের পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিজ্ঞান যাই বলুন, পরিবেশ সম্বন্ধে যাবতীয় আমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমাদের পড়তে হবে। জেনারেল নলেজের মধ্যে পড়ছে জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ, অ্যারাউন্ড হিম মানে তার চারিদিকের যে পরিবেশ রয়েছে সেই আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে, এবং তার প্রয়োগ সমাজে, তার যে প্রয়োগ সেই প্রয়োগটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের পরিবেশের ব্যাপারগুলো আমাদের এখানে ঢুকে আছে সবগুলো প্রথমে জেনারেল নলেজে। সেকেন্ডে যে পার্টটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আমরা সবাই জানি যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা অনেক বড় পোর্শন। আমাদের প্রথমে দেওয়া আছে কারেন্ট ইভেন্ট প্রথমে যেটা দেওয়া আছে বলছে কারেন্ট ইভেন্ট অ্যান্ড সাচ ম্যাটার অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। সাম্প্রতিক ঘটনাবলী, দৈনন্দিন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা, এবং তার অভিজ্ঞতাগুলো আমাদের জানতে হবে। স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং আদার্স স্টেট অফ ইন্ডিয়া। আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে হবে এবং অন্যান্য রাজ্য সম্পর্কেও আমাদের জানতে হবে। স্পোর্টস, খেলাধুলা সম্পর্কে আমাদের ঘটনাগুলো জানতে হবে, কোন দেশ কার সাথে কখন খেলছে, কে বিশ্বকাপ জিতলো, কে ফুটবল বিশ্বকাপ জিতলো, এইবারে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সামনে আমাদের গতবারের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সামনে কোথায় হবে, এই ব্যাপারগুলো আমাদের সব জানতে হবে। হিস্ট্রি, ইতিহাস সম্বন্ধে তো আমরা জানি। ইতিহাস, কালচার, সংস্কৃতি, আমাদের জায়গার সংস্কৃতিগুলো জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতি কী হয়, কী ধরনের সংস্কৃতি, এবং ভৌগোলিক অবস্থা, পশ্চিমবঙ্গের ভূগোল এখানে অবশ্যই আমাদের পড়তে হয় বেশি করে। পশ্চিমবঙ্গের ভূগোল থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো থাকে
এবং পশ্চিমবঙ্গ নিয়েই গ্রুপ ডি যে কোশ্চেনগুলো সেখানে পশ্চিমবঙ্গ নিয়েই ম্যাক্সিমাম কোশ্চিন আমাদের থাকবে। আমাদের প্রায় 90% কোশ্চিন পশ্চিমবঙ্গের উপরেই আমাদের থাকবে। আমাদের পরের যেটা পোর্শন আসবে তাহলে সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক পোর্শনটা আমাদের খুব ভালো ইম্পর্টেন্ট পোর্শন। এখানে স্কোর করার জায়গা থাকে। আপনারা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও করে দেবো, অসুবিধা কিচ্ছু হবে না। শুধু আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, তাহলেই হবে। নাম্বার সিস্টেম, প্রথমেই বলছে নাম্বার সিস্টেম, সংখ্যার ধারণা, যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4 হাফ মাইনাস হাফ √3, সেই সংখ্যার ধারণা আমাদের জানতে হবে। সিম্পলিফিকেশান মানে সরলীকরণ, একটা বড় হয়তো সমীকরণ দিয়ে দিল, সেটাকে ছোট করতে হবে। ডেসিমালস, দশমিক, যে দশমিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো জানতে হবে। ফ্র্যাকশান, ভগ্নাংশ সম্পর্কে আমাদের জানতে হবে। এলসিএম ও এইচসিএফ, লসাগু ও গসাগু, আমরা যে জানি লসাগু গসাগু সেটা জানতে হবে। অ্যাভারেজ, গড়, গড় নির্ণয় করতে হবে আমাদের। রেশিও অ্যান্ড প্রপোর্শনস, অনুপাত ও সমানুপাত সম্পর্কে আমাদের জানতে হবে। পার্সেন্টেজ, শতকরার অঙ্কগুলো আমাদের করতে হবে। প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি, এই সম্বন্ধে জানতে হবে। ডিসকাউন্ট, ছাড়, সিম্পল ইন্টারেস্ট, সাধারণ সুদ, দু রকমের সুদ হয়, একটা চক্রবৃদ্ধি সুদ এবং একটা সাধারণ সুদ। এনে শুধু সাধারণ সুদেরই ওরা সিলেবাসে দিয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্বের অঙ্কগুলো আমাদের করতে হবে। আপনারা এই চ্যানেলে সমস্ত ধরনের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই হবে। এবং প্রত্যেকটা প্রবলেম সমেত, চ্যাপ্টার বোঝানো সমেত সব কিছু আমি পরপর ধরে করে দেবো। নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান, ডেসিমাল কী হয়, ফ্র্যাকশন কী হয়, এলসিএম কী হয়, অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেট করতে হয়, নির্ণয় করতে হয়, রেশিও প্রপোর্শন কী জিনিস, কীভাবে করতে হয়, খুব তাড়াতাড়ি ভিডিওগুলো চলে আসছে। আপনারা আগে থেকেই প্র্যাকটিস করতে থাকুন, নাহলে অঙ্ক কিন্তু খুব অল্প সময় পেলে হবে না। একটু সময়ের দরকার আছে, সময় দিয়ে অঙ্কগুলো করতে থাকুন। এটা হচ্ছে স্কোরিং পার্ট। এখানে আপনি 15তে যদি 15 পেয়ে যান, 15 আউট অফ 15-এ যদি 15 স্কোর করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কটা অনেক উপরে আসবে এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা 90% আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে আপনাদের এই পোর্শনটা, আপনাদের অ্যারিথমেটিক পোর্শনটা খুব ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে অ্যারিথমেটিক পোর্শনটা করবেন, তত আপনাদের কম্পিটিশান কম হবে, আপনারা চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।